হ্যালো বন্ধুরা, আমি শাকবর্ণিল আজকের ভিডিওর টপিকে আসছি। তার আগে ছোট অ্যানাউন্সমেন্ট রয়েছে, অনেকে হয়তো এতক্ষণে জেনে গেছেন। আমি এর আগেও বেশ কয়েকটা ভিডিওতে এই অ্যানাউন্সমেন্টটা করেছি। আমরা একটা ক্রিকেট নিয়ে ইউটিউব চ্যানেল খুলেছি, বেঙ্গলের প্রথম প্রপার ক্রিকেট অ্যানালাইসিস ইউটিউব চ্যানেল সেভেন সেন্স অফ ক্রিকেট। সেখানে বেশ কয়েকটা ভিডিও হয়ে গেছে। আইপিএল নিয়ে, কেকেআর, মুম্বাই, সিএসকে, ব্যাঙ্গালোর, টিম ইন্ডিয়াকে নিয়ে ফার্স্ট ভিডিওটা করেছিলাম। চাইলে আপনারা চেক আউট করতে পারেন। যারা ক্রিকেট ভালোবাসেন তারা কিন্তু এই চ্যানেলটার দ্বারা এন্টারটেন হবেন, আমার গ্যারান্টি। আজকে এই ভিডিওতে দুটো গান নিয়ে অ্যাকচুয়ালি কথা বলবো। একটা হচ্ছে আফরান নিশো, তমা মির্জা অভিনীত, শিয়াব শাহিন পরিচালিত বাংলাদেশের আপকামিং সিনেমা দাগি। সেই ছবিটা ঈদে মুক্তি পাবে, আপনারা সকলে জানেন। সেই ছবিটার একটা গান মুক্তি পেয়ে গেছে খানিকক্ষণ আগে, অ্যাকচুয়ালি আজকে দুপুরবেলার দিক করে। সেই গানটা আমার কীরকম কী লাগলো সেটা সম্পর্কে আপনাদেরকে জানাবো। তবে সবার আগে নেই তুমি আগের মতন, সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত কিল বিল সোসাইটি আপকামিং বাংলা সিনেমা, সেই ছবির একটা গান গতকাল মুক্তি পেয়েছে। সেই গানটাকে নিয়ে কথা বলবো। আপনারা সকলেই জানেন মুখ্য চরিত্রগুলোতে এই ছবিতে অভিনয় করছেন পরমব্রত এবং কৌশানী। এখন এই যে গানটার কম্পোজিশন অনুপম রায়ের, এবং এই গানটা গেয়েছেন হচ্ছে সোমলতা। সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে অনুপম রায়ের গান মানে আমরা জানি, ছোটবেলা থেকে আমরা এটা দেখে শুনে বড় হয়েছি যে দুর্দান্ত কিছু হবে, দুর্দান্ত গান হবে। এখন এই গানটা কি ততটা ভালো হলো? এই গানটা কিন্তু নর্মালি আমরা যেরকম গান এক্সপেক্ট করি, যে একটা গান শুনলাম সঙ্গে সঙ্গে ভালো লেগে গেল এবং একদম সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গেল, এটা কিন্তু সেই ধরনের গান নয়। এটা একটা এমন গান যেটা অ্যাকচুয়ালি ছবিটা যখন আপনি দেখবেন, ক্যারেক্টারটা জার্নিতে আপনি যখন ইনভেস্টেড থাকবেন, যখন ইমোশনাল অ্যাটাচমেন্ট ক্যারেক্টারটার সঙ্গে হয়ে যাবে, তখন সিনেমাতে গানটা এলে গানটার আসল মাহাত্ম্য বুঝতে পারা যাবে। এরকম অনেক গানই কিন্তু হয় যে গানগুলো প্রমোশনের জন্য আলাদা করে তৈরি করা হয় না, সেট পিস হয় না, ছবিটার গল্পের সঙ্গে প্রচণ্ড বেশি জুড়ে থাকে। সেই গানের কথা তখনই সেটার অর্থ সত্যি বলতে বাই হার্ট ফিল করা যাবে যখন আপনি ওই ছবিটার মধ্যে ইনভেস্টেড হয়ে যাবেন, ক্যারেক্টারটা লাইফে ইনভেস্টেড হয়ে যাবেন। তো এই গানটা কিন্তু সেরকমই একটা গান হয়েছে, এবং যে কারণে অনুপম রায়, সৃজিত মুখার্জি, মানে একটা পপুলার গান হবে, একদম সবার ঘরে ঘরে ছড়িয়ে পড়বে। এটা হয়তো ছবিটা রিলিজের পরবর্তীতে মানে এই গানটার সঙ্গে সেই জিনিসটা হবে। এখানে যদি আপনারা ভিডিওটা দেখেন, গানের ভিডিওটা একটা প্রপার স্টোরি টেলিং রয়েছে, কিন্তু মানে বুঝতে পারবেন যে কতটা গল্পের সঙ্গে এই গানটার কি জুড়ে রয়েছে। কৌশানী যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে সুইসাইডাল। সে নিজের লাইফকে নিয়ে খুব বেশি খুশি নয়, তার আশেপাশের মানুষজনকে নিয়ে সে খুব বেশি খুশি নয়, বা আশেপাশের মানুষজন তার সঙ্গে যেরকম ট্রিট করছে সেটাতে সে খুব একটা বেশি খুশি নয়। এই ক্যারেক্টারটা রিয়েলি ডিপ্রেস। সে সুইসাইড করতে চাইছে কিন্তু পারছে না, অথবা সুইসাইড করবে কি করবে না সেটাকে নিয়ে তার মনের মধ্যে একটা সংশয় রয়েছে, একটা ভাবনা চিন্তার জায়গা রয়েছে। তবে ক্যারেক্টারটা ভেরি ভেরি স্যাড, সেটা আপনি পরিষ্কার বুঝতে পারবেন। এবং কৌশানীর পারফরমেন্স, মানে এই গানটা তো দেখুন ভালো হয়েছে, ঠিক আছে। এই গানটা আপনি যতবার শুনবেন তত আপনার মধ্যে গানটা ধীরে 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 এর ইম্প্যাক্ট বাড়তে থাকবে। আপনি দেখুন, নিজে চেষ্টা করে দেখুন। আমি কিন্তু প্রথম দুবার যখন শুনেছি আমার মনে হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি কোনো গান হয়নি, কিন্তু গানটা কিন্তু অ্যাকচুয়ালি ভীষণ ভালো, ভীষণ ভালো। সেটা আপনি 5বার 7বার 10বার শুনলে তখন আপনি বুঝতে পারবেন। কিন্তু যেটা মূল জায়গা, যেটা আমাকে অবাক করেছে, সেটা হচ্ছে কৌশানীর পারফরমেন্স। দেখুন, কৌশানী ভালো ডিরেক্টরদের হাতে পড়লে সে খুব ভালো কাজ করতে পারে, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। সেটা বহুরূপীতে আমরা দেখে নিয়েছি, সেটা আবার প্রলয়ে সামান্য ঝলক আমরা সেখানেও দেখতে পেয়েছিলাম। কিন্তু এখানে কৌশানীকে আমরা যে পারফরমেন্সটা দিতে দেখতে পাচ্ছি, অন্ততপক্ষে কৌশানীর কাছ থেকে এরকম পারফরমেন্স সত্যি বলতে আমি কোনোদিন দেখিনি বা এক্সপেক্টও করিনি। দেখুন, সৃজিত মুখোপাধ্যায় একজন এমন পরিচালক যে অভিনেতা অভিনেত্রীদের থেকে ভালো পারফরমেন্স বের করে আনবার জন্য নোন। মানে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সৃজিত মুখার্জির ছবিতে এমন অনেকে ভালো পারফরমেন্স দিচ্ছে যে কিন্তু অন্য ছবিতে হয়তো ভালো পারফরমেন্স দেয় না, হয়তো তার কেরিয়ার জুড়ে ম্যাক্সিমামই খারাপ কাজ, খারাপ পারফরমেন্স দেখতে পাওয়া যাবে। কিন্তু যখনই সৃজিত মুখার্জির ছবি, তার পারফরমেন্সে এলিভেশন আসছে। সেই জিনিসটা কৌশানীর ক্ষেত্রে যে হবে, স্পেশালি বহুরূপীর পরবর্তীতে কৌশানী এত অ্যাপ্রিসিয়েশন পেয়েছেন, সে তার ক্রাফটকে নিয়ে আরও বেশি করে সিরিয়াস হয়ে যাবে। এরকম একজন পরিচালকের সঙ্গে একটা ভালো কাজ সে ডেলিভার করতে চাইবে, এটা আমরা সকলে জানতাম। ভালো পারফরমেন্স তার কাছ থেকে এক্সপেক্টেডই ছিল। আমার মনেই হচ্ছিল যে কৌশানী এখানে ভালো কাজ করবে, কিন্তু এতটা ভালো এই গানটার মধ্যে কৌশানীর পারফরমেন্স, অ্যাকচুয়ালি আপনারা দেখুন ইমপ্রেসড হয়ে যাবেন, শকড হয়ে যাবেন যে কৌশানী এরকম পারফরমেন্স ডেলিভার করেছে। এবং ছবিতে কৌশানী পারফরমেন্স দেখবার জন্য সত্যি বলতে আমি অপেক্ষা করছি। গানটা যেখানে গিয়ে শেষ হচ্ছে, সেই জায়গাটা লাস্ট 30-40 সেকেন্ডে গানটা জাস্ট ম্যাজিক্যাল হয়ে ওঠে। সত্যি বলতে দুর্দান্ত লেগেছে আমার। এবং এই গানটা শেষ হবে তারপরেই অ্যাকচুয়ালি পরমব্রত চ্যাটার্জির যে ক্যারেক্টারটা মৃত্যুঞ্জয় কর, সেই ক্যারেক্টারটা ছবিতে এন্ট্রি হবে, তার আগে কিন্তু হবে না। আচ্ছা, এবার যদি কথা বলি দাগি সিনেমার একটুখানি মন গানটাকে নিয়ে, প্রথম গান দাগি সিনেমার। দেখুন, এই গানটা এক কথায় যদি বলতে হয়, বেশ ভালো গান হয়েছে, বেশ একটা ভালো গান হয়েছে। গানটা গিয়েছেন তাহসান এবং মাশা। আর মাশাকে অ্যাকচুয়ালি আমি প্রচণ্ড পছন্দ করি। মাশা যে সময় আর কি প্লেব্যাক সিঙ্গার হিসেবে কাজ করা শুরু করেনি বিভিন্ন সিনেমাতে, বিভিন্ন কন্টেন্টে, অ্যাকচুয়ালি যখন সে ইউটিউবে নিজের গান আপলোড করতো, আমি তখন থেকে অ্যাকচুয়ালি তার দর্শক, আমি তার ওই গানের
গানের কভারগুলো, মানে ভারতবর্ষের বেশ কিছু সিনেমার গান অ্যাকচুয়ালি সে গেয়েছে, যেমন যারা যারা গানটা রায়না হেতারে দিল মে সিনেমার, এই সিনেমাটা আশা করি আপনারা সকলেই দেখেছেন। 6 বছর আগে সেই গানটা সে আপলোড করে এবং যখন ওই গানটা আপলোড করেছে সবে 2-3 মাস হয়েছে, সেই সময় থেকে অ্যাকচুয়ালি আমি তার দর্শক। ওই গানটাই অ্যাকচুয়ালি তার চ্যানেলে আমি প্রথমবারের জন্য শুনি এবং তারপর থেকে আমি তাকে ফলো করি, এবং যে কারণে আমি জানি শি ইজ ভেরি ভেরি ট্যালেন্টেড সিঙ্গার, ভেরি ভেরি ট্যালেন্টেড। এবং সে একটা গানের সঙ্গে যুক্ত হয়েছে মানে সেই গানটা শোনবার জন্য মানে অনেক ক্ষেত্রে এরকম দর্শকেরা মনে করতে পারেন যে আফরান নিশোর একটা ছবির গান আসছে, শেয়াব শাহিনের ছবির একটা গান আসছে, যে কারণে আমি এক্সপেক্ট করছি যে গানটা খুব ভালো হবে। ব্যাপারটা সেরকম নয়। আমি যখনই জানতে পেরেছি এই গানটার সঙ্গে মাশা যুক্ত, আমার কিন্তু তখন থেকে এই গানটাকে নিয়ে এক্সাইটমেন্ট ছিল, এবং মাশা দুর্দান্ত, এবং তাহসান তিনিও খুব ভালো গেয়েছেন। আফরান নিশোর যেরকম কণ্ঠস্বর ব্যক্তি জীবনে মানে অভিনেতার কণ্ঠস্বরের সঙ্গে গায়কের কণ্ঠস্বর যদি কোথাটা মানিয়ে যায়, তাহলে অটোমেটিক্যালি গানটা অনেক বেশি বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। এই গানের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা হয়েছে। এবং দেখুন, তমা মির্জার সঙ্গে আফরান নিশোর যে লাভ মোমেন্টসগুলো বা রোম্যান্টিক মোমেন্টসগুলো, সেগুলো যে ওয়ার্ক করবে এটা সত্যি বলতে আগে থেকে জানা ছিল। সেটা আমাকে খুব যে আলাদা করে শখ দিতে পেরেছে, ইমপ্রেসড হয়ে গেছি দেখে, সেরকম ব্যাপার না, এটা জানতাম আমরা। সুরঙ্গ সিনেমাতে আমরা দেখে ফেলেছি তাদের মধ্যে কেমিস্ট্রি ওয়ার্ক করে, সেই জিনিসটা এখানেও বিউটিফুলি সেটা এখানে ওয়ার্ক করছে। খুব সুন্দর সুন্দর লোকেশন, এমন কিছু লোকেশন যেগুলো আমরা খুব বেশি দেখতে পাই না বাংলাদেশের সিনেমা সিরিজে, সেরকম কিছু লোকেশনে গিয়ে শ্যুট করা হয়েছে। এবং আফরান নিশোর বেশ কিছু দৃশ্য কিন্তু এখানে রয়েছে যেখানে কিন্তু অ্যাকচুয়ালি নিশো এবং তার সঙ্গে সঙ্গে তমা মির্জা দুজনেরই কিন্তু পারফরমেন্স খুব ভালো, খুব ভালো পারফরমেন্স। তমা মির্জা রায়হান রাফির কয়েকদিন আগে চরকিতে একটা কন্টেন্ট এসেছে আমল নামা, সেখানে তার পারফরমেন্স খুব প্রশংসা করছিলাম আমি। একজন ভীষণ ভালো অভিনেত্রী, রিসেন্ট সময় সে খুব গ্রো করেছে। অ্যাকচুয়ালি তাকে যখন আমি প্রথম দেখি খুব যে কনভিন্সিং লেগেছিল, খুব যে ভালো লেগেছিল তা নয়, কিন্তু সে কিন্তু ওভার দি ইয়ার গ্রো করেছে। এবং আশা করছি দাগিতে মানে এই পার্টিকুলার গানের ভিডিওটা দেখবার পর শুধুমাত্র আফরান নিশো নয়, তার সঙ্গে সঙ্গে তমা মির্জার পারফরমেন্স যে ভালো হবে সেটাও কিন্তু কোথাও একটা মনে হচ্ছে। এবার দেখা যাক এই প্রেমটাকে কেন্দ্র করে যে ছবির গল্প আবর্তিত হবে সেটাও কিন্তু এই ভিডিওটা দেখলে পরিষ্কার, মানে দুজনের মধ্যে একটা ইমোশনাল টার্মোয়েল চলছে কিন্তু এই প্রেমটাকে কেন্দ্র করে। আর এটা তো দেখুন পরিষ্কার এখানে বুঝতে পারা যাচ্ছে মেকাররা বেশি কিছু রিভিল করতে চাইছে না, যে কারণে গানটাকে তারা এতটা কম্প্যাক্ট রেখেছে। 2 মিনিটের থেকেও কম রেখেছে, 2 মিনিটের থেকেও কম, মানে আর একটু বেশি হলে অ্যাকচুয়ালি ভালো হয়, সেটা অ্যাকচুয়ালি দরকারি। মানে এই গানটা কতটা ভাইরাল হবে, কতটা মানে গানটা কিন্তু খুব ভালো অ্যাকচুয়ালি, কিন্তু না সেটার জন্য আপনাকে অনেকবার গানটা শুনতে হবে। একবার শুনলেই ভালো লেগে যাবে। নর্মালি রোমান্টিক গান বলতে যেরকমটা আমরা বুঝি, এটা সেরকম গান নয়। গানের কথার মধ্যে কিন্তু ডেপথ রয়েছে। তো এই গানটা ছড়াতেও একটুখানি সময় লাগবে, সেটা সিনেমাটার প্রমোশনে কতটা হেল্প করবে না করবে দেখা যাক, ভবিষ্যৎ বলবে। মেকাররা টিজার কম্প্যাক্ট রেখেছে, মেকাররা গান তারপরে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি কম্প্যাক্ট রাখছে। পরিষ্কার বোঝা যাচ্ছে গল্প সম্পর্কে তারা বেশি কিছু রিভিল করতে চাইছে না। ট্রেলার লেভেলে আশা করি ট্রেলারের মধ্যে তারা একটু সামান্য আইডিয়া দেবে অডিয়েন্সকে যে গল্পটা কী নিয়ে হতে চলেছে, কারণ অডিয়েন্সেরও কিছু চাই সত্যি বলতে, ছবিটা হলে গিয়ে দেখবো কিনা, টিকিটটা কাটবো কিনা সেটা বোঝার জন্য। তো ট্রেলারের সেই কারণগুলো অডিয়েন্সকে মেকাররা দেবে, এই আশা আমি রাখছি। আপনাদের কি মতামত এই দুটো গানকে নিয়ে? কিল বিল সোসাইটি ছবির গানটা আপনাদের কীরকম লেগেছে, দাগি ছবির গানটা আপনাদের কীরকম কী লেগেছে, ডেফিনেটলি কমেন্ট করে আপনারা আমাদের সেটা জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের নতুন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।